এই দেখো বন্ধুরা, দুপুরে এত খাওয়া দাওয়া হলো, আবার কি নিয়ে বসছে। কি রান্না করছো ফের? হ্যাঁ কি গো? পকোড়া। কিসের পকোড়া? চিকেন পকোড়া। এই তো দেখো, এই দেখো চিকেন। একটা নতুন ভাবে করবো পকোড়া, প্রথমবার ট্রাই করছি, তোমাদেরকেও দেখাবো। চলো ট্রাই করার সময় দেখাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো তোমরা তো আগেই শুনলে পকোড়া করছি। তো পকোড়া করা তার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, তারপরেই পকোড়াটা ভাজবো। তো কী কী দিচ্ছি না দিচ্ছি সেটা আর বললাম না, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবং তোমরা সবাই জানো চিকেন পকোড়া কীভাবে বানায়, অনেকে অনেক রকমভাবে বানায়। আমি এটা জাস্ট একটু নতুন রকম ট্রাই করলাম। তো খারাপ হয়নি, ভালো হয়েছে খেতে। বড়মশাই তো বললো ভালোই হয়েছে খেতে, এরকম আরও একদিন বানাবে। ছেলেও বললো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা খেতে, আরেকদিন বানাবে। তো ওদের ভালো লাগলেই তো আমারও ভালো লাগে। দেখবে একটা জিনিস কষ্ট করে একটা জিনিস যদি তুমি করো, তো সেটা যদি যাদের জন্য করবে তারা যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে, তো এর থেকে শান্তির জিনিস আর কিছু থাকে না। তোমাদেরও সেটা মনে হয়? তো আমার তো এটা মনে হয় যে যাদের জন্য একটা কষ্ট করে একটা জিনিস তৈরি করছি, তারা যদি বলে যে হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে খেতে, তো এখানেই সব কষ্ট দূর হয়ে যায়। তো যাই হোক, সব কিছু দেখো ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এটা কী দিচ্ছি, এটা সয়া সস দিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর পকোড়া ভাজবো। পকোড়া ভাজার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা জিনিস কী বলো তো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওতে। জীবনটা তোমার, তাই তুমি ঠিক করো তোমার জীবনটা তুমি ঠিক কেমনভাবে চালাবে, কেমনভাবে তৈরি করবে। কারোর কথা শুনে বা কারোর কথা মতো তুমি তোমার জীবনটাকে শুরু করো না। কারণ জীবনে অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু শুনবে। এই জীবনে তুমি একাই এসেছো, তোমাকে একাই যেতে হবে। তো কারোর কথায় কান না দিয়ে তুমি তোমার মতো এগিয়ে যাও। এখানে হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে কে কী বললো, তো জাস্ট এটা মনে হলো তাই বললাম ভিডিওতে, কেউ কিছু গায়ে মেখো না কথাটা নিয়ে। তো দেখো আমার ছেলের রিয়াকশানটা এবার দেখে দেখো। যাই হোক, ওসব কথা বাদ দাও, পকোড়া খাওয়া যাক। খুব সুন্দর হয়েছিল খেতে, সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। তো তোমরা যদি কেউ খেতে চাও তো চলে এসো আমাদের বাড়িতে। দেখো ছেলে কেমন হাত দিয়ে দিয়ে শুধু রিয়াকশানটা দেখাচ্ছে। তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ আর টমেটো সস একটু